বের করে নিয়েছি। এবার 10টা 5 লিখতে হবে। তাই লিখে ফেলো ঝটপট। জোরে জোরে। প্রথমে কি করতে হবে? প্রথমে কি করতে হবে? প্রথমে 10টা 5 লিখতে হবে। তা লিখে ফেলো ছটপট। 1টা 2টো 3টে 4টে 5টা 6টে। ভালো লাগবো না লিখতে পারলে থাক। লিখতে পারবো। কত হলো মা? কি জানি কত হলো। ভুলে গেছি। 1 2 3 4 5 6 7 8 জানতো 10। এবারে এখানে নিচে 1 2 করে লিখতে হবে। 1 2 করে লিখে দেখতে হবে যে 10টা 5 হলো কি হলো না, তাই তো? ঠিক আছে, লেখো দেখি প্রীতি 5-এর ঘরের নামটা কিভাবে লেখে। লেখো। 5-এর 1 2 করে লিখতে হবে। 1-এ চন্দ্র, 2-এ পক্ষ, জোরে জোরে বলো একটু। 3-এ নেত্র, 4-এ বেদ, 5-এ পঞ্চবান, 6 ঋতু, 7-এ সমুদ্র, 8-এ অষ্টদশ, 9 নবগ্রহ, 10-এ দিন। তার মানে 10টা 5 হয়েছে। এইবার কি করতে হবে বলো? মানে পেন্সিল বের করতে হবে। পেন্সিল? ঠিক আছে, করো। প্রীতি দেখো বন্ধুরা একা একাই 5-এর ঘরের নামটা লিখবে আজকে। পারবা তো? পারবে না কেন? হ্যাঁ কি বলে দিলে পারবা? আচ্ছা ঠিক আছে, যেখানে তুমি পারবা না সেখানে আমি একটু একটু বলে দেবো। আমি শুধু দুটো ঘর কাটি। আমি শুধু 5 5 দুগুণে 10 অবধি পারি, এখান থেকে পর্যন্ত পারি। আচ্ছা তাই সেটুকুন ঠিক আছে, তাই লেখো। 5 দুগুণে 10। তারপরে 3 5-এ 3 5 লেখো। 1 10 5 নাকি? হ্যাঁ। 4 5-এ জোরে জোরে বল না বাবা একটু। 4 5-এ 20। মামা 20 বানান বলবো। কয়ে সুরা ভুলে গেছে। কয়ে সুকু রাই শিরি 20। কোন র? বসে ডয়বিনের। আচ্ছা লেখো। 4 5-এ 5 5-এ 25। 2 10 5 25। তারপরে 5 6 কত? 5 6 বলো। 5 6 30। হ্যাঁ, পারে না কিছু না। 5 30 না? হ্যাঁ। 5 7-এ 35। হ্যাঁ। 35 কোনটা? তুমি বলো 35 কিরকম হয়? 3 10 5। কি জানি, আমি তো জানি না, তুমি বলো। 3 10 5 35। লেখো লেখো লেখো। 3 10 5 5 7-এ 35। তারপর এটা বলো 5 8-এ। 5 আছে 42। না, 5 8-এ 5 8 42।
না 5 8 42 না বাবা, ভালো করে বসতো, এরকম এরকম করে বসতো, এরকম আমার দিকে ঘুরে। হ্যাঁ এবার বসতো। 5 8 5 8 5 8 42। কেন 42 হবে? 5 8 42। না 35 আর 5 যোগ করলে কত হয়? 35। হুম 1 10 5। 35। ও 2 10 5। না না 35। 3 10 5। হুম তাহলে 3 10 5 35 এর সাথে 5 যোগ। হুম 3 10 5 35। 3 10 36। হুম 3 10 37। হুম 3 10 38। হুম 5 7 কত হয়? 5 8 উফ 5 8 40 হয়। 35 আর 5 যোগ করে 40 হয়। কি রে? 4 তারপরে 5 9। 45। হ্যাঁ লেখো 45। কত হয়? 45 কয় 10 কয়? 45 কয় 10 কয়? না পারলে রে তরে আজকে বল। তাহলে হাতের মধ্যে এখানে ছাঁচাবা। হুম হ্যাঁ লেখ তারপর বলছি। 45 কয় 10 কয়? 5 নয়। 5 9 না মা, 45। বলো বাবা, 40-এর পরে 45 হয়। অজয়। হুম বলো। তাহলে হুম 4 ষোলো 40। হুম 41। হুম 4 10 41। হুম 4 10 2 42। হুম 4 10 3 43। হুম 4 10 4 44। হুম 4 10 5 45। 45 নাকি? 4 10 5 45। 45 না 45। 4 10 5 45। ঠিক আছে নে লেখ। 4 10 5 লেখ। কাশি হয়েছে রে আমার বাবাটার। 5 5 10 50। গুড। এবার 6 এর ঘরের নামটা দেবে রে। স্কুলে কালকেই দিয়ে দেবে 6-এর ঘরের নামটা। আর না না লেখো 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 লেখো। তারপরে 7 এর ঘরের নামটা। হ্যাঁ সবই তোমাকে পারতে হবে একটু একটু করে। নাও তারপরে কমপ্লিট হয়ে 11 গেছে? এর ঘরে। হয়ে গেছে? হয়ে গেছে প্রীতি, তাহলে বাড়ির হাতের কাজ কমপ্লিট হয়ে গেছে। মা একবার পড়ো তো দেখি। 5 5। হুম 5 দুগুনি 10। হুম 3 5 15। হুম 5 4 20। 5 5 25। 5 6 30। 5 7 45। 5 7 35 লেখো বলো। 5 7 5 7 45। 35 35। নে 5 8 40। 5 9 36। 36 লিখেছিস ওটা? 5 9 36 লিখেছিস? 5 6 40। ও এখানে আমার দিকে না তাকিয়ে খাতায় তাকা। 5 5 9 কত লিখেছিস? 5 সরি 4 10। 5 9 কত লিখেছিস? 4 10 5 কত হয়? 4 10 5 কত হয়? কেবলই তো বললি গুনে গুনে। 41। 41। হুম 42। হুম 43। হুম 44 45। আমার 45। ঠিক আছে নে 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 5 10 50। হয়েছে? ও মামা, আজকে জানো তো স্কুলে যে আমরা কি হয়েছে, হাতে খুব ব্যথা পেয়েছি। কোন হাতে রে বাবা? এই হাতে। প্রীতি দেখো আজকে এই হাতে খুব ব্যথা পেয়েছে। কিভাবে ব্যথা পেলাম মা? ঠিক আছে তোমাকে বলবো আজকে। বলো রাগ শুনি। করবে না তো? না কেন? তুমি কি স্কুলে গিয়ে দুষ্টুমি করেছো? না। তাহলে রাগ তাহলে করবো? তাহলে শোনো, সকালে আমি স্কুলে গেছি ঘুম থেকে উঠে। হ্যাঁ তারপরে রিদ্ধি
রিদ্ধি আবার কে? রিদ্ধি রিদ্ধি হলো আমার বন্ধু, কেজি 1-এ পড়ে। হুম। তারপরে এরম একটা রিদ্ধি সাদা চুড়ি পরে এসেছিল। রিদ্ধির দেশ তো ভিজা ছিল, হুম। তার জন্য একটা জামা পরে এসেছিল আমার মতো রামধনু, পাশ দিয়ে একটু একটু সাদা, আর এখান দিয়ে আমার মতন ডিজাইন। কারণ দুই পাশে পর্দা। হ্যাঁ, সে চুড়িগুলো খুলেছে, তারপর তনু একটু পরেছে। হ্যাঁ, তারপরে তনু একটু পরে সে চুড়িটা এরম সাদা দেখে আর একটু অল্প একটু সাদা। হ্যাঁ, সে চুড়িটা হারিয়ে গেছে, এর জন্যই কত রাগ। হ্যাঁ, সে রাগের জন্য সে আগে আমাদেরকে ওই ভিজার উপরে পাঠিয়ে দিয়েছে। তারপর হচ্ছে কি, আর ওই কোনায় যা, আমরা কিছু মতে যাচ্ছিলাম না। মারার জন্য আমাকে ওই কোনায় যেতে হবে, না দিলে তো আবার মাথা ফেটে দেবে। মাথা ফাটিয়ে দেবে নাকি? রিদ্ধি কি পালোয়ান নাকি? শোনো না। তারপর ওই কোনাটা পাঠিয়ে দিয়েছে, বলছে কি আরো যা। তারপর আরো অনেক যেতে বলছিল আমাদের, কিন্তু ওই কোনাটায় কি আমাদের এত জায়গা আছে? আমরা কত সামনে বসেছি। সামনে বসলে তো ঠিকই জায়গা পেয়ে যেতাম। তারপর আমাদেরকে আরো কোনা দিয়ে গেছে, সেখানে তনু আর আমি লেখছিলাম দুজন মিলে। আমরা দুজন মিলে লেখছিলাম, কিন্তু আমাদের সাথে কেউ খেলছিল না। ওই বন্ধুরা, একটা বন্ধু আছে না, সে বন্ধু নিয়ে খেলছিল, আমাদের সাথে কেউ খেলছিল না। ও মা, রিদ্ধির যে চুড়ি হারিয়ে গেছে, ওটা কে হারিয়ে ফেললো? তনু হারিয়ে ফেললো? হ্যাঁ, তনু ইচ্ছে হারায়নি। ইচ্ছে হারায়নি না, তনু একটু খেলছিল চুড়ি নিয়ে, তারপরে একটু পড়েছিল। রূপোর চুড়ি নাকি? তোমার যেরকম হাতে চুড়ি আছে ওই রকম চুড়ি? দেখো, এরকম একটু সাদা, তাও আমার মতন একটু একটু মোমবাতির মতন। ও, তাহলে মনে হয় রূপোর চুড়ি হারিয়ে গেছে। তাহলে রিদ্ধির মা কিছু বলেনি? রিদ্ধির মা এসে কিছু বলেনি তনুকে? না মা, রিদ্ধির তো দাদু নিতে আসে প্রতিদিনে, আর যখন রিদ্ধির দাদু চলে যায় ওই দূরে, রিদ্ধির ভাই আছে, তারপর রিদ্ধির দাদু আছে, তারপর রিদ্ধির কাকা আছে, রিদ্ধির মা আছে, রিদ্ধির ঠাম্মি আছে। যখন ওই দাদুটা খুব যখন বায়না করে না, তখন সে ঠাম্মিটা নিয়ে যায় পরীক্ষার সময়, বলে কি তুমি আমাদের স্কুলে একটা পরীক্ষা দিন গেছিলাম না, সেরকম বলে কি আজকে সবারই মা আসে, তিতির মা আসে, তারপরে তনুর মা আসছে, সবার মা আসছে, কিন্তু রিদ্ধি ঠাম্মি এসে, তারপর রিদ্ধিতে হেসে দিল। একটা চুড়ি হারিয়েছে বলে আমাদের ওই কোনায় দিয়ে দিয়েছে। তারপর বলছে আমরা দুজনেই খেলছিলাম। তুমি আর তনু দুজনে? ও দুজনে আমরা খেলবো, কিন্তু আমাদের সাথে কে খেলবে? আমাদের একটু খেলাও মানুষও নেই তো। তারপরে যখন টিফিন আছে, তখন আমরা একটা হোমওয়ার্ক করে নিয়েছিলাম, একটা হাতের কাজ করে নিয়েছিলাম স্কুলে। তারপরে আমি একটু টিফিনও খাইনি। কেন? তোমাকে তো টিফিন দিয়ে দিয়েছিলাম আজকে, এখনো রয়ে গেছে, খাওনি কিসের জন্য? রিদ্ধি আমার ব্যাগে, আমি একটু জানলাটা বন্ধ করেছি বলে এত রোদ, আমি তো ঘেমে যাবো, ঘেমে তো পুরো স্নান হয়ে যাবো। তারপর এই পাশটা এসে ব্যাগে এরকম করে ঠাকুর ব্যাগে পাড়া দিতে নেই, এরকম করে পাড়া দিয়েছে না। তারপর তনু কিছু বলছিল না, তারপর সব খাতা খুঁজেছিল, জানো তো আমার এই খাতার খুঁজেছিল, আরো খাতা আছে। আরো খাতা আছে। কিসের জন্য খুঁজছিল? কিসের জন্য খুঁজছিল? মানে খুঁজছিল, খুঁজতে কিসের জন্য খুঁজছিল? রিদ্ধি কি তোমার বইগুলো নিয়ে নেবে নাকি? না, রিদ্ধি বইগুলো নেবে না। তাহলে নষ্ট করে ফেলবে? না, নষ্টও করবে না, তুমি শোনো না। তারপর একটা চুড়ি হারিয়েছে বলে আমি তো নেনি, তো শুধু তনু ইচ্ছে ছাড়ানি, তনু একটু ভালো বেশি হারিয়েছে। এতে এত রাগ। তারপর আবার খাতা খুঁজেছে। কি? আমার খাতা খুঁজেছে, যে কটা খাতা আছে সে কটাই খুঁজেছে। তারপরে
তারপরে হলো তারপরে চুরি হারিয়েছে বলে তারপর বই আমরা দেইনি বলো তনু আস্তে আস্তে আমাকে একটু বায়না করছিল। তারপর তনু বলেছিল কি যে আমার রিদ্ধি ভালো লাগছে না। তারপরে রিদ্ধি জেগে জেগে বলো কি ভালো না লাগলে তুই ওই বাড়িতে চলে যা। তারপর আমি দেখছিলাম। তারপর তনুকে আমি বলেছি কি তনু আমরা বড় হয়ে গেলে দুজন মিলে কলেজে ভর্তি হয়ে যাব। জোরে জোরে বলেছি। তারপর দিদি বলেছে কি ওরা সব শুনেছি, কালকে আমরা বাবা বাড়িতে চলে যাব, তারপর বুঝবি কত ধানে কত চাল। তো বলছি কি তারপরে হাতও এরকম করম দিয়ে দাগাদাগি করে ফুল লাগছিল। তাই হাতের ভিতর কখনো দাগাতে হয়? তুমি হাতে ব্যথা পেলা কি করে? তুমি হাতে আমাদের ওই কোড়াই দিয়ে তারপর আমি একটু জায়গাটা মনে করছি, তারপরে এরকম করে পা দিয়ে দিয়েছে আমার ব্যাগে। তারপর আমি বলেছি কি আমার আমার ব্যাগে পাড়া দিচ্ছিস না, ব্যাগটা একটু ঠাকুর হয় না। তারপর সে কিছু মতেই শুনলো না, সে ব্যাগে পাড়া দিতেই থাকলো। তারপরে আমাকে তারপরে তনুদের জানো তো দেখো না আমাদেরকে এরকম করে ধাক্কা দিয়েছে। তারপর আমার এখানটায় লেগেছে, আমার এখানটায় কপালে লেগেছে। তারপরে তনুর এখানটায় লেগেছে। তারপরে যেদিন জিকে হচ্ছিল না সেদিন রিদ্ধি আমার বইতে দাগিয়েছে, জিকে বইতে দেখবা। থাক মা, দেখবো না। তুমি ওই দুষ্টু রিদ্ধির সাথে মেলামেশা করবে না, ঠিক আছে? রিদ্ধি খুব বদমাইশ, মেরে মেরে দেয় শুধু। তুমি হচ্ছে তনুর সাথেই খেলবা সবসময় স্কুলে গেলে, ঠিক আছে? আমার একটা অনু দিদি আছে না, রাজ দাদা আছে, আমরা শুধু ওদের সাথেই খেলি, কিন্তু ওরা আমাদেরকে কিছু বলে না, বকে না, কিছু বলে না। তারপরে ওইখানে গিয়ে আমার মাথায় দিয়েছে, তারপরে এরকম করে দিতে গিয়ে আমার হাতে এত ব্যথা লেগেছে। আসার সময় আমার খুব লেগেছিল স্কুলে। তারপরে একটু মানে হ্যান্ড রাইটিং আমাদেরকে এইখানটায় বসে দিয়েছে, এ পাশটা তনু শোনো, এই পাশটা তনু আর এই পাশে আমি। আমরা সেখানে বসেছিলাম ম্যামের পাশে বসেছিলাম। তারপরে আবার দুজন মিলে লিখছিলাম। তারপরে তনুর একটা হ্যান্ড রাইটিং আনেনি বলে বলছে কি ও দিদি, আমাকে দিদি বলেছে, বলছে কি ও দিদি আমি এ দুটো করবো, আর তুমি এ দুটো করবা। এটা প্রীতি কি গুড গার্ল স্কুলে? ম্যাডাম কি খুব ভালোবাসে? তাই, ঠিক আছে মা, আবার পরে কালকে গল্প শুনি। পরে জানেন তো আমার এরকম করতে গিয়ে হাতে খুব লেগেছে। তাই জন্য রিদ্ধি যখন আমাদের টিফিন আছে তখন বলেছে কি তখন সব বলেছে। তারপরে আমরা ওই ঘরটায় স্যারের ঘরে গিয়ে টিফিন খাচ্ছিলাম। তুমি যে বললে টিফিন খাওনি, আমি টিফিন খাইনি, আমি তনু টিফিন বসে আমরা টিফিন তনু খাচ্ছে। তারপরে আমাকে একটা দিয়েছে। কই প্রীতির টিফিন কই? প্রীতির টিফিন আজকে সত্যিই খাইনি, দেখি তো টিফিনটা। গুঁড়ো হয়ে গেছে। গুঁড়ো হয়ে গেছে। ওরে বাবা রে, আমার শোনো বাবাটা আজকে টিফিন খাইনি। না এখন খুলে না, এখন খুলছো কেন? খাবা? তাহলে রেখে দাও, কালকে খাবা। ওই যে খুলে ফেললো রে। ঠিক আছে, দেখি অন্য কি হাতের কাজ আছে। এটা হয়ে গেছে, অন্য আরেকটা দেখি। আবার প্রীতির গল্প কালকে শুনবো। ঠিক আছে? প্রীতি আমার কালকে জানো তো রিদ্ধি চলে যাবে। তারপরে বলেছে দিদি কালকে আমি মামা বাড়িতে স্কুলে ভর্তি হয়ে যাবো, তারপরে আর কোনোদিন স্কুলে আসবো না। তাই বলেছে। তাই? ও আর কি হাতের কাজ? না আসলো তাতে প্রীতির কি হলো, তাই না? প্রীতি তো গুড গার্ল হয়ে পড়াশোনা করে ফার্স্ট হয়ে দেখিয়ে দেবে, তাই না? জিনিস কিনে দেবা, গিফট? তাহলে দেখো না, ধাতু নাকি কুট 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 পুত 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 ধাতু ধা শুধু ধাতু ধাতু ধাতু
ছাতু ছাতু ছাতু। আমার বাবাটা এখন একটু একটু বানান করে করে পড়াশোনা শিখছে। মামা আমি না দেখে পুতুল বানান বলবো। আচ্ছা বলো। পয় সুপু হুম। লয় শিলি তবে কি লিখলি এটা? কি বললাম মা? পুতুল বানান বলছে। পুতুল বানান আরেকবার বলো ভালো করে। পুতু বানান বলো, পুতু। পয় সুপু তারপরে সুতু তারপরে পুতু হলো, এবার ল বানান বলো। না তাহলে কি হলো? পু তুল। হুম। আমার পুতুল বানান কই? হ্যাঁ কি জানি হাতের কাজ মানে ইয়ে দিয়েছে নাকি বাবা, বাংলা হ্যান্ড রাইটিং? না না দেয়নি, অন্য অন্য একটা দেখাও, অন্য ইংলিশ দেখাও। তুমি কি পাগল?